আসলে আজকে আমরা একটু ক্লান্ত শান্ত, অনেকেই আমরা রোজা রাখছি, তাই না ভাই? 14 মাস লকডাউনে চলতেছে, বাংলাদেশের সমস্ত পর্যটন কেন্দ্র পিকনিক স্পট ঘোরা শেষ। 14 মাসে 28টা প্রেম করতে পেরেছো, 14 মাসে ডার্লিং নিয়ে 1000 বার ডেটিং করতে পেরেছো, 14 মাসে আইপিএল বিপিএল এর লক্ষ টাকা বাজি খেলতে পেরেছো, 14 মাসে আল্লাহর কোরআনটা শিখতে পারো নাই। ও বাবা, ইমানের মজবুতির জন্য কিছু কথা শুনবো। আমরা যে এখানে আসছি দুনিয়ার কোনো মাকসাদ আছে আমাদের ভাই? একমাত্র কার জন্য? জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর নাম যত জোরে নেওয়া যায়। অনেকে মজমার মধ্যে আওয়াজ হয়, কিন্তু অনেক ভাইরা দেখবেন চুপ করে থাকে। আল্লাহ বললে সে একটা ভদ্র মানুষ, স্ট্যান্ডার্ড মানুষ, এত জোরে আল্লাহ কইলে তার শরম লাগে। কিন্তু যায়া চিনি সাদা চা আর আবুল বিড়ির পুটলা খায় কিন্তু ঠিকই মিছিল করতে পারে, ঠিক কি? ওইখানে কিন্তু লজ্জা নাই। বাপের বয়সী কর্মী, ছেলের বয়সী নেতা, লজ্জা আছে? কথা বলেন না কেন? বাস্তব না বাস্তব? জোরে বলেন বাস্তব না বাস্তব? যে গোলাম তার মনিবের নাম নিতে লজ্জা বোধ করে, সেই গোলাম মনিবের গোলামি করার অধিকার রাখে না, ঠিক কি? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা নেই। আমরা এখানে একমাত্র আসছি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা আমরা বলতে এসেছি, যারা আমরা শুনতে এসেছি, যারা আমরা সহযোগিতা করেছি, মনে রাখবেন নিয়ত আমাদের শুদ্ধ করতে হবে। আর না হয় যদি মাহফিলের উদ্দেশ্য হয় এই মাদ্রাসাকে পরিচিত করা, মাহফিলের উদ্দেশ্য যদি হয় এলাকার যুবকরা যারা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে তাদেরকে একটু ফুটিয়ে তোলা, বাস মাহফিলের উদ্দেশ্য যদি হয় মাদ্রাসার জন্য কালেকশন করা, তাহলে এই মাহফিল বেকার, আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই বিশাল বড় ইন্তজাম, আপনারা অনেকে আসছেন, অনেকে আসতে পারে নাই। মুহতারাম ভাইরা, এটা কোরআনের মজমা, এখানে যেমনি ইচ্ছা তেমনি আসা যায় না, যে ইচ্ছা সে যেভাবে ইচ্ছা সেভাবে বসাও যায় না। এখানে আসতে হলে, কথা বলতে হলে নিয়ম মেনে বলতে হয়, আসতে হলেও নিয়ম মেনে আসতে হয়, ঠিক কিনা বলেন? এটা বাবার দরবারে যদি তোমরা পিছন দিয়া জুতা দিয়া বের হইতে পারো, বাবার দরবারে পিছ দিয়াও যেমন যেত না, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, যায় না ভাই? যায় কিনা ভাই? বাবার দরবার, বাবার দরবার যদি এত বুঝো, এটা কোরআনের দরবার, কোরআন সেই জিনিস আমার আল্লাহর জাতের সাথে সম্পর্ক, ঠিক কিনা? মুহতারাম ভাইরা, আজকে মাহফিল অনেক হইতেছে, কিন্তু আমাদের ইমানি আমানি পরিবর্তন নাই। কেন? আল্লাহ পাক বান্দার কে কত আমল করলেন এটা দেখেন না, আল্লাহ পাক দেখেন কে কত হৃদয় দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি ভক্তি আর বিশ্বাস নিয়ে, সম্মান আর আদব নিয়ে ইবাদত করল, আল্লাহ পাক ওইটা দেখেন। এই জন্য মাহফিল কম হোক, লোক কম হোক, কিন্তু আদব রাখা চাই। মাহফিল হয়, মাহফিলের সামনে দিয়ে হুন্ডার যায়, প্রাইভেট কার যায়, গাড়ি যায়, জোরে জোরে হর্ন দিতে দিতে যায়। কেন? আমরা সেই আদব বুঝাইতে পারি নাই। মাহফিলে অনেক জায়গা খালি, মাহফিলের সামনে দাঁড়ায় থাকি, কেন? আমরা আদব বুঝাইতে পারি নাই। দোস্ত, এখানে 5 জন বসো, কোনো সমস্যা নাই। হাজার লক্ষ মানুষ দিয়ে কোনোদিন ইসলামের বিজয় হয় নাই। একজন শাহজালাল আযান দিয়েছিল, দৌলতদের পাশাল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একজন ইমানদার হইলে যথেষ্ট, একজন দিল সাফওয়ালা, যে আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য শুনে, আল্লাহর জন্য করে। রাগ করতেছেন না? কথাগুলো বলতেছি, আমার মনে হয় না আমি বেশিক্ষণ কথা বলতে পারবো, কারণ হুজুরের মেজাজ, হুজুর যখন যেখানে যান তাড়াতাড়ি কথা বলেন। এই জন্য আমি মৌলিক কথাগুলো বলেই এরপরে খুতবা শুরু করবো। এই জন্য আল্লাহর কাছে আসেন যারা ইন্তজাম করেছি, আমরা যারা বক্তাদের খবর আছে, 50,000 টাকা চুক্তি করে মাহফিল করতে আসো, হেলিকপ্টার না রকেট নিয়ে আসলেও কোন চুক্তিবাজ বক্তার মানুষের হেদায়েত হবে না, বয়কট করেন এদেরকে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আমরা আনবো, সম্মান করব। কর্তৃপক্ষ যদি আলেমকে সম্মান না করে, কর্তৃপক্ষে ডবল জুলুম করলো, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কথা বলবে, কত চুক্তিবাজ বক্তা বের হয়েছে, এদের জন্য আজকে হক্কানি উলামায়ে কেরামের নাক কাটা কান কাটা যাইতেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম ভাইরা, এই জন্য আল্লাহর জন্য যেই বক্তা কথা বলবে,
মানুষকে আকর্ষণ করার জন্য, যে বক্তা কথা বলবে দুনিয়া কামানোর জন্য, যে কোরআন হাদিস বলবে নিজের জ্ঞান, নিজের কোরআন হাদিসের ইলমের মুজাহারা মহড়া দেখানোর জন্য, কাল কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা কাইটা দিবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরাও দোয়া চাই যেন ইখলাসের সঙ্গে আল্লাহর জন্য কথা বলতে পারি। এই যে এই মাদ্রাসাগুলোর মূল মাদ্রাসা যাকে বলা হয় দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, আমার সামনে অনেক তলবে ইলম ভাইরা আছেন, নবীর উলামায়ে কেরাম আছেন। আমি শাইখুল হিন্দের সেই কথাটা হয়তো আপনারা জানেন, আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছি। শাইখুল হিন্দ বলেছিল, যেই কথা মানুষ জবান দিয়ে বলে সেই কথা মানুষের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, আর যেই কথা মানুষ দিল থেকে বলে সেই কথা জবান দিয়ে বের হয়ে আরেকজনের দিলের মধ্যে বসে যায়। মুহতারাম হাজিরিন, দিল দিয়ে কারো জন্য কিছু করার চেষ্টা করি, আল্লাহর কাছে আসেন, দোয়া করি। যারা আয়োজন করছে আল্লাহ তাদেরকে ইখলাস দেন, যারা বলতেছেন বয়ান করতেছেন তাদেরকে ইখলাস দেন। আপনারা যারা আসছেন, এলাকার মধ্যে আজকে একটা অনুষ্ঠান হইতেছে, শুধুমাত্র যাওয়ার জন্য আসলাম, আসার জন্য আসা, দেখার জন্য আসা এমনটা নয়। মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন মুহতারাম হাজিরিন, যে আল্লাহ আজকের এই মজমা থেকে এমন একটা কথা যেন নিয়ে যাই, যেই কথার দ্বারা আমি নামাজি হতে পারি, যেই কথার দ্বারা আমার ঘরের মধ্যে, আমার 3.5 হাত বডির মধ্যে দিন চলে আসে, আমার ঘরওয়ালাদের মধ্যে দিন চলে আসে। আপনারা দেখবেন শুধু এই ধরনের মাহফিল নয়, গতকালকে গিয়েছিলাম আমার আব্বার কবর জিয়ারত করার জন্য, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। মুহতারাম হাজিরিন, হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতেছে, ওইখানেও মহিলা ঢুকে পড়ছে, মুখের মধ্যে ঘুমটা নাই কবরস্থানের ভিতরে। আজকে মা বোনরা যে ব্যাপারটা ঘুরতেছে, এই মা বোনদের মনে করবেন না যে আপনাদেরকে এমনি ছেড়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে একটা মেয়ে তার বাবাকে ধরবে, স্বামীকে ধরবে, ভাইকে ধরবে, তার পুত্রকে ধরবে, তার জাহান্নামে যাওয়ার জন্য। ঠিক কিনা? এই কথাগুলো ভাবা দরকার। বয়ান শুনলাম আর গেলাম, এর দ্বারা কোনো ফায়দা নাই। মনে রাখবেন, কামিয়াব তো কাম সে হতি হে, না হুসনে কালাম সে হতি হে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলকে ইখলাসের দ্বারা ভরপুর করে দেন। আমিন। সবাই একটু দুরূদ শরীফ ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না ভাই দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس تمسكوا بالقرآن فإن طرفه بيد الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। আজকের এই হাজী আকবর আলী দাখিল মাদ্রাসা এর হেফজ বিভাগের ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে মুবারক এই দ্বীনি মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইসলাম, প্রিয় জওয়ান যুবক ভাই ও বন্ধুরা,
প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আমার ওয়ালুহুর দরবারে শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মুবারক দ্বীনি মাহফিলে অল্প সময়ে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের ইখলাসকে মজবুত করার জন্য আল্লাহ পাক এই দ্বীনের মাজমায় আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে শরীফ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইরা, আমি এই কথা ভূমিকা ছাড়াই আপনাদের সামনে শুরু করব। আপনাদের আজকে যিনি মুআজ্জাজ মেহমান, প্রধান মেহমান এসেছেন, উনি এই গোটা পৃথিবী আল্লাহ পাক ওনাকে ভ্রমণ করিয়েছেন, প্রায় অর্ধ পৃথিবীরও বেশি। আল্লাহ তাআলা ওনাকে সেই হাফিজি হুজুরের আমল থেকে হাফিজি হুজুরের খেদমত আর দোয়ার বরকতে সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে আলহামদুলিল্লাহ হুজুর মেহনত করতেছেন। হুজুর আমার পিতৃতুল্য একজন মুরব্বী এবং হুজুরের সঙ্গে আমার ব্যক্তিগত মহাব্বত, হুজুরের ছেলে আমার বন্ধু, সেই হিসাবে একটা অন্যরকম মহাব্বত। আলহামদুলিল্লাহ অনেক মজমাই হুজুরের সঙ্গে দেখা হয়ে যায়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। এই বছর গত ১৬ই ডিসেম্বর মাহফিল ছিল আমাদের সেন্ট মার্টিন দ্বীপে। আমি যখন জাহাজে উঠি, হুজুর তখন স্পিড বোর্ডে নামেন। সেই সেন্ট মার্টিন দ্বীপ, সেই কোথায় দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল, হালুয়াঘাট আমাদের ময়মনসিংহের একেবারে বর্ডার, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মেহনত করতেছেন। ওনাদের মাকসাদ একটাই, আল্লাহর দ্বীন যেন আল্লাহর জমিনের মধ্যে টিকে থাকে। ঠিক কিনা? আর কোনো মাকসাদ নাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে পারেন, কোনো মাকসাদ খুঁজে পাবেন না ওলামায়ে কেরামের। মুহতারাম ভাইরা, তো হুজুর আসছেন। আসলে হুজুরের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো অনেক আনুষ্ঠানিকতার প্রোগ্রাম থাকে। আপনাদের শুকরিয়া, হুজুরকে পাইছেন। আমি মনে করি হুজুরের কথাগুলা আপনারা অল্প সময় বলুক, অসুস্থ মানুষ যাই বলুক, আপনারা দিলের কানে শুনবেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে হুজুরকে আপনারা পাইছেন। এই জন্য কখন হুজুর চলে আসে আমি জানি না, আমি একেবারে এই ভূমিকা ছাড়া কথা বলবো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গোল্ডেন চান্স, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গোল্ডেন চান্স। এক একটা মুহূর্ত যদি এটা আমাদের লস হয়ে যায়, সেই লসের খাতা আমাদের লসের খাতা ভারী হবে। আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে আমাদের জন্য কঠিন হবে। ঠিক কিনা বলে? ও আমার জোয়ান যুবক ভাই ও বন্ধুরা, আমি যেখানে যাই, আমি নিজেও একজন জোয়ান যুবক। আমি আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে কথা বলার চাইতে আমি আমার জোয়ান যুবক ভাইদেরকে নিয়ে বেশি কথা বলি। কিন্তু মুরব্বী বাবাদেরকে বলি, আপনারা আমার পিতৃতুল্য হতে পারেন, কিন্তু আপনার সন্তান যদি আজকে আমার বয়সে, যে সন্তানটা আপনার আদরের টুকরা সন্তান, আপনি যদি তাকে এমবিবিএস ডাক্তার বানাতেন, এই বয়সে ক্লাস 9 এসে সায়েন্স নিয়ে পড়ার পরে মেট্রিকে প্লাস পেত, এরপরে ইন্টারে প্লাস পেত, লক্ষ লক্ষ ভর্তিযোদ্ধাদের সঙ্গে ভর্তিযুদ্ধে সে উত্তীর্ণ হয়ে মেডিকেলে চান্স পেত, 5 বছর পড়তো, 2 বছর ইন্টার্নি করত, 3 বছর প্র্যাকটিস করত, আরো 2 বছর সে কোথাও এফসি এফআরসিএস উচ্চতর ডিগ্রি হাসিল করে কোন নামি দামি ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার করে যখন বসতো, তখন আপনার পরিবার টুকরা সন্তানটার চেম্বারের দরজার গায়ে লেখা থাকতো নতুন রোগী 800 টাকা, নতুন রোগী 1000 টাকা, পুরান রোগী 600 টাকা। ঠিক কিনা বলেন? আপনি মুরব্বী মানুষ, আপনার বয়স 60 বছর, 70 বছর, আপনার বয়স 50, আপনার বয়স 80 বছর, আপনি কিন্তু তখন আপনার 30 বছরের বাচ্চা যে প্রেসক্রিপশন করে দিল, আপনি বলতেন না এই কথা যে তুই আমার পেটে, আমার ঔরসে জন্ম নেওয়া সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, তোর প্রেসক্রিপশন আমি ওষুধ খাবো না। বরং আপনার ছেলে যে ঔষধ দিত, আপনি বিশ্বস্ততার সঙ্গে, আশ্বস্ততার সঙ্গে, শতভাগ নিশ্চয়তার সঙ্গে আপনি আপনার ছেলের কম্পাউন্ডারের কাছ থেকে বসে ফার্মেসি থেকে ঔষধ কিনে অন্ধের মতো আপনি সেই ঔষধগুলো আপনার রোগের প্রতিষেধক হিসেবে সেবন করতেন। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শরীর যেমনি ভাবে দেখা যায়, শরীরের চিকিৎসা তেমনি ভাবে দেখা যায়, রূহ যেমনি ভাবে দেখা যায় না, রূহের চিকিৎসা দেখা যায় না। শরীরের ডাক্তার ওদেরকে পড়তে হয়েছে 10 বছর, 12 বছর, 14 বছর। যারা ওলামায়ে কেরাম রূহানি ডাক্তার, ওদেরকে পড়তে হয়েছে 16 বছর। ঠিক কিনা? আজকে যে বাচ্চাগুলোর মাথায় আপনারা পাগড়ি পরিয়ে দিবেন, মুহতারাম ভাইরা, এই বাচ্চাগুলো সেই বাচ্চা যেই বাচ্চাগুলো শীতের কনকনে রাত্রিতে আপনি যখন ল্যাপের ভিতরে থাকতে পারেন না, আপনি যখন দামি কম্বলের
ডাবল ডাবল সাইডের কম্বলের ভিতরে থাকতে পারেন না, ওই মুহূর্তে মার কোলে থাকা সেই বাচ্চারা মার কোলে না থাকে এই হেফজখানায় বরফের মতো ঠান্ডা পানি দিয়ে উজু করে একটি একটি আয়াত মুখস্থ করে আমাদের কোরআন হয়েছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই বাচ্চাগুলো রুহানি ডিগ্রি হাসিল করার জন্য, রুহানি শক্তি অর্জন করার জন্য তারা অলরেডি প্রথম স্টেজ পার করে ফেলেছে। আল্লাহ যদি তাদেরকে তৌফিক দেন আরো 10 বছর করবে, মাওলানা শেষ করবে, আল্লাহ তৌফিক দিলে আরো 2 বছর করবে, মুফতি শেষ করবে, আল্লাহ যদি তৌফিক দেন আরো 4-5 বছর কোথাও পড়াবে। আমি পড়াশোনা শেষ করেছি অন্তত 6 বছর যাব। আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতেছি, মুরব্বী উলামায়ে কেরাম আছেন, ফারেক হওয়ার পর থেকেই ওস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী আলাইহির রাহমাহ নব্বরাল্লাহু মারকাদা হযরত ওয়ালার কাছ থেকে ইজাজত দিয়ে আমি ফারেক হওয়ার পর থেকেই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ মাহফিল তো এই জন্য কারেন্ট চলে যায়। দুর্গা পূজা কালী পূজা হইলে একবারও কারেন্ট যেত না, কারণ এই দেশ তো আসলে আমরা একটা হিন্দুর দেশ, মুসলমানের দেশ না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জেনারেটর আপনারা রাখছেন। মুহতারাম ভাইরা, আপনাদের সামনে বলতেছিলাম যে এই কথা, যে ওস্তাদ মুহতারামের কাছ থেকে ইজাজত নিয়ে 6 বছর যাবত হাদিসের কিতাব পড়াই। ও আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পায়ে হাত রেখে সন্তানের দাবি নিয়ে আপনাদেরকে বলতেছি এই কথা বোঝার চেষ্টা করেন, ওলামায়ে কেরামকে বুঝেন, নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করবেন না। আল্লাহর কসম করে বলি, শরীরের ডাক্তার চিকিৎসা করলে, প্রেসক্রিপশন করলে, তার লেখা প্রেসক্রিপশন যেমনি ভাবে আপনি অন্ধের মতো সেবন করে প্রতিষেধক অর্জন করেন সুস্থতা, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম রুহের ডাক্তার নিজের চিকিৎসার জন্য নয়, আপনার হিংসা বিদ্বেষ দূর করার জন্য, আপনার ঘরে আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার বিবাহিত স্ত্রী আপনার বাধ্যবত না, আপনার কর্মচারী আপনার বাধ্যবত না, আপনি লক্ষ টাকা কামাই করেও শান্তির জীবন অতিবাহিত করতে পারছেন না, ওলামায়ে কেরাম আপনাদেরকে শান্তির দিতে চায়, ওলামায়ে কেরাম আপনাদেরকে রুহানি চিকিৎসা করতে চায়। যদি আপনি শরীরের চিকিৎসা বুঝেন তাহলে রুহের চিকিৎসাও আপনার বুঝতে হবে। যদি আপনি যেমনি ভাবে ওই শরীরের ডাক্তারের লেখা প্রেসক্রিপশন আপনি বিশ্বাসের সঙ্গে সেই প্রেসক্রিপশনের ঔষধগুলো সেবন করে আপনার আরোগ্য আপনি লাভ করেন, খোদার কসম করে বলি, রুহানি ডাক্তার ওলামায়ে কেরাম যেই কথাগুলো বলবে এই কথাগুলো যদি আপনি হজম করতে পারেন, সেই প্রেসক্রিপশন আপনি ফলো করতে পারেন, আপনার ব্যক্তি পরিবার সমাজ জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন প্রত্যেকটি জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? মুহতারাম ভাইরা, আপনাদের সঙ্গে আক্ষেপ আর আফসোস নিয়ে আজকে বলতে চাই, মুহতারাম বাবারা, আজকে আপনি আমাদের বক্তব্য নয়, আমার এই বক্তব্য নয়, এখন এইখান থেকে গিয়ে আপনি আপনার ছেলেটাকে ডাক দিবেন, যেই ছেলেটাকে আপনি তিল তিল করে আপনার আদর যত্ন সহ মায়া মমতা দিয়ে আপনি বড় করেছেন। ও আমার বাবারা, আমি কোনো ভূমিকা নয়, মৌলিক কথা বলার জন্য আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র মাহফিলে এসে বয়ান এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে হবে না, কোরআনে হাফেজদেরকে চেয়ে চেয়ে দেখলেই হবে না, আর কোরআনে হাফেজদের এই রুহানি ক্ষমতাও একটু আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমার আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে কি পরিমাণ রুহানি কুওয়াত দিয়েছে। সারা বাংলাদেশে করোনার আতঙ্ক 14 মাস চলতেছে, করোনার আতঙ্ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত আগস্ট মাসে আমরা মাদ্রাসা খুলে দিয়েছি। আগস্ট থেকে মার্চ পর্যন্ত 56,000 বর্গ মাইল 68,000 গ্রাম 64টি জেলা 20,000 কর্মী মাদ্রাসার 20 লক্ষ ছাত্র 8 মাস যাবত একসঙ্গে পড়তেছে। একজন ছাত্রের করোনা হয় নাই, করোনা হয় নাই, ঠিক কিনা? আমার আল্লাহর চোখে আঙুল দিয়ে কি দেখাবেন? আমার আল্লাহর চোখে আঙুল দিয়ে কি দেখাবেন? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব হিসেবে আগমন, শুভেচ্ছা স্বাগতম। জনাব হিসেবে আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুকরিয়া। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, হুজুর ক্লান্ত শান্ত, আমি কথা লম্বা করব না। ও আমার বাবা, আপনাদেরকে যে কথা বলতেছিলাম, কথাটা আপনাদেরকে ভূমিকা স্বরূপ বলে এরপরে যে আয়াতে কারিমা শেষ করেছি, তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে বলেই শেষ করে দিব। হুজুরের কাছে দোস্তাকি মাফ চাচ্ছি, যেহেতু ভাই দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়েছেন, এই জন্য অল্প কয়েকটা কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। মুহতারাম ভাইরা ও আমার মুরব্বী বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে এখন এইখান থেকে গিয়ে আপনার কলিজার টুকরা, আদরের টুকরা সন্তানটাকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, বাবা, তোকে যেদিন থেকে জন্ম দিয়েছি, তোকে জন্ম দেওয়ার পর থেকে তোর মার চেহারা আমার কাছে এত প্রিয় না। আমার জন্ম দেওয়া বাবা, আমার জন্ম দেওয়া মা, যেই বাবার মার ও থেকে অদর থেকে আমার জন্ম হয়েছে, সেই মার চেহারাটাও আমার কাছে এত প্রিয় না, সেই বাবার চেহারাটাও এত প্রিয় না। যেই দিন থেকে তোকে জন্ম দিয়েছি, ওই দিন থেকে তোর চেহারাটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও আমার কলিজার টুকরা সন্তান, তিল তিল করে তোকে বড় করলাম, তোর জন্য হারাম হারামের তোয়াক্কা করি নাই, মাথার দাম পায়ে ফেলেছি, রাত দিন পরিশ্রম করেছি, সম্পদের পাহাড় করে তুলেছি। বাবা, আজকে রাত্রেবেলা যদি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। বাবা, মা মৃত্যু হয়ে গেলে আমার জানাজার নামাজ তো পড়াতে পারবি না, অন্তত আমার জানাজার নামাজটা পড়তে পারবি কিনা বাবা? একটু জানাজার দোয়াটা আমাকে পড়ে শোনা। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা। এই 4-5 টাইমের দোয়াটা আপনি আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য এমন কিছু নেই আপনি করেন নাই, যেই সন্তানের জন্য আপনি আপনার সর্বস্ব বিলীন করে দিয়েছেন, ও আমার বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে না। আজকে এখন এইখান থেকে গিয়ে আপনার কলিজার টুকরা সন্তানটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, জানাজার নামাজ তো পড়াতে পারবি না, পড়তে পারবি কিনা, অন্তত আমাকে একটু জানাজার দোয়াটা পড়ায় শোনা। ও বাবা, আমি আপনাদেরকে বলি, মুসলমান বাবা তার জানাজার ইমামতি তার সন্তান করবে, এর জন্য তাকে হাফেজ আলেম হতে হবে না, ঠিক কিনা বলেন? বাবার জানাজার ইমামতি সন্তান করবে, এটাই ইসলামী সমাজ ব্যবস্থার নিয়ম ছিল। কিন্তু আমার সন্তান তো জানাজার নামাজ পড়াবে, দূরে থাকো, পড়তেই পারবে না। জানাজার নামাজ পড়ানো কোনো কঠিন বিষয় নয়। ও আমার নওজোয়ান বন্ধুরা, আজকে হুজুরের সামনে তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আগে আমার মুরব্বী বাবাদেরকে বলি, নামাজের মধ্যে যে সালাটা পড়া হয়, ও আল্লাহ সানাউকে শব্দটা বৃদ্ধি হবে। একটু আগে যে দুরূদ শরীফটা পড়েছেন, ওই দুরূদ শরীফটাই, আর যে দোয়াটা পড়লাম, এই দোয়াটাই। এইটুকু দোয়া সারা জীবনে শিক্ষা দিতে পারলেন না। 14 মাস লকডাউনে চলতেছে, বাংলাদেশের সমস্ত পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট ঘোরা শেষ। 14 মাসে 28টা প্রেম করতে পেরেছো, 14 মাসে ডার্লিং নিয়ে 1000 বার ডেটিং করতে পেরেছো, 14 মাসে IPL BPL এর লক্ষ টাকা বাজি খেলতে পেরেছো, 14 মাসে আল্লাহর কোরআনটা শিখতে পারো নাই। ও বাবা, আপনি আপনার সন্তানকে জানাজার দোয়ার শিক্ষা দিতে পারেন নাই। যেই বাবার জানাজা সন্তান পড়তে পারে না, সেই বাবার মতো হতবাদার কোথাও কোনো বাবা হতে পারে না, বাবা হতে পারে না। যে সন্তান বাবার জানাজার ইমামতি করতে পারে না, বাবার জানাজার নামাজটা ঠিক মতো জানাজার নামাজে পড়তে পারে না, সেই সন্তানের মতো হতভাগা কোনো সন্তান হতে পারে না। ও আমার বাবা, আজকে এখন এইখান থেকে গিয়ে আপনার সন্তানকে ডাক দিবেন, ডাক দিয়ে জিজ্ঞেস করবেন জানাজার দোয়াটা। আপনার কাছে আমি জানি এটা কঠিন কিছু নয়, আপনার কাছে এই কথা কান দিয়ে ঢুকবে বলে আমাদের মনে হয় না, কিন্তু বলে যাওয়া আমাদের দায়িত্ব, যেন আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে না হয়। ও মুরব্বী বাবারা, আপনার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে জানাজার দোয়া করতে বললে, সুন্দরবন থেকে হাতিয়ে এনে পেটের মধ্যে পাড়া দিলে নারী ধরি বের হবে, 99 বাচ্চারা জানাজার দোয়া করতে পারবে না, দোয়া করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও আমার মুহতারাম ভাইরা, আজকে আপনাদের সামনে আরো কিছু বলার ছিল, আল্লাহ যদি তৌফিক দেন আরেকদিন যদি আসি ইনশাআল্লাহ বলবো। যে আয়াতে কারিমার উপর আলোচনা করেছি, ইনশাআল্লাহ আরেকদিন বলবো হুজুরের তারা, হুজুরের অসুস্থতা। বেশি কিছু বললাম না, শুধু নওজোয়ান বন্ধুদেরকে বলতে চাই, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য একটু হাতটা দিলা দেখা বন্ধু, তারা আজকে থেকে বাবা আর মা জানাজার ইমামতি করার জন্য আজকে থেকে তৈরি থাকবি, কারা হাত তুলে দেখা, যারা পারবে তারাই কেবল হাত তুলো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুকরিয়া।